তুমি একটা ধান্দাবাজ। প্রথম দিনে আমি তোমাকে ধরতে পেরেছি। কি আজে বাজে কথা বলছো তুমি? আমি আগেই বলেছি কোন ব্যাচেলরকে আমি ভাড়া দেবো না। আমার মাকে নিয়ে বলিত আমি বলেছি। দেখুন, আমার মা চট্টগ্রামে একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার। মা বলেছে সামনের সেমিস্টার ফাইনাল পরীক্ষা না হলে ঢাকা আসতে পারবে না। তাই তো। ঠিক আছে, তুমি 3 মাস পরই বাসায় উঠবে। কি বলো? তা হয় নাকি? এই 3 মাস পর্যন্ত ছেলেটা কোথায় থাকবে? অসুবিধা নেই বাবা, তুমি কালকেই এই বাসায় উঠে যেও। হ্যাঁ, খবরদার বাড়ির 30 মানের জন্য তোমাকে না দেখি। তোমার অ্যাডভান্স তুমি দিয়ে যাও। এই দেখো, এই ধর বাবাকে, ধর ধর ধর। বসো 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 বসো। এই কলি, যা ওষুধের পানি নিয়ে আই বাবা, যা। সমস্যা নেই বাবা, একটু হার্টের প্রবলেম আছে তো। শুন, টেনশন করার কোনো কারণ নেই। তুমি আজকে চলে যাও, কালকে উঠে পড়ো, কোনো সমস্যা নেই। আমি যেতে দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই বাবা। এত দেরি কেন কলি? পানি আর ওষুধ তো তাড়াতাড়ি আন। ভাই, একটু মালপত্রগুলো আমার সাথে নিয়ে ভিতরে। জি স্যার। আপনি দেখ দেখ। হ্যাঁ, নিয়ে আসেন একটু। দরজা খোলাই আছে, ভেতরে আসুন। ও, আপনি? ডিস্টার্ব করলাম না তো? না না, কি যে বলেন, এই সব কিছু গোছাচ্ছিলাম আর কি। আপনি একা একা করছেন, আর লোকজন নেই? নিজের কাজ নিজে করাই ভালো। তাছাড়া সব জিনিসপত্র আনতে পারিনি, শুধুমাত্র যেগুলো না আনলেই নয়। তাই বলে আপনি? আচ্ছা চলুন, আপনাকে আমি হেল্প করি। আরে কি করছেন? সুন্দর কথাটা এসেছে। মানুষ সম্পর্কে সুন্দর বাক্য উচ্চারণ করা যায় না? একটা ভদ্র শিক্ষিত মার্জিত ছেলে, একটা ভালো কোম্পানিতে চাকরি করে, তাকে নিয়ে তুমি মাসির দরদ বেশি। জনাব করিম আব্দুল্লাহ, আপনি নিশ্চয়ই অবগত আছেন আমি জোবেদা খানম জবা, LLB কমপ্লিট। যদিও দুর্ভাগ্যবশত আমি প্র্যাকটিস করতে পারছি না, কিন্তু তাই বলে আমি অন্যায়ের প্রতিবাদ করবো এটাই তো নিশ্চিত নাকি? মা, ভাড়াটিয়া ছেলেটা চলে এসছে। হুমা চলে এসেছে ওরা? এর মধ্যে ইন্টারভিউ শেষ? এই এক কাজ কর না, ছেলেটা নিঃশ্বাস অনেক ঝামেলায় থাকবে, গোছগাছ করতে হবে, আহা হয়তো না খেয়েই থাকবে, রান্না বান্নাও করবে কিসে? হ্যাঁ, এক কাজ কর, ওকে বল দুপুরে যেন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করে। হ্যাঁ মা, হ্যাঁ, আমি বলে আসি? তুই বলে আসবি? অসুবিধা নেই, তুই বলে আয়, যা বলবি আমাদের সঙ্গে যেন খায়। পাগলামি। সরি, পারমিশন না নিয়ে এসে গেলাম।
আমি অবশ্যই কারো পারমিশনের জন্য অপেক্ষাও করি না, নিজেরটা নিজে বুঝে নিতে হয়, কি বলেন? শিওর। এনিওয়ে, আমার নাম কলি, আমি বাড়িওয়ালার ছোট মেয়ে। কুসুম নিশ্চয় এসেছিল, মানে আমার বড় বোন। ও হ্যাঁ, এসেছিল একটু আগে। জানি, ও তো আসবেই, ওটাই ওর স্বভাব। আপনি জানেন ওর কতগুলো বয়ফ্রেন্ড আছে? ও জানবেনই বা কি করে, সবে তো মাত্র আসলেন। আপনি জানেন আপুর মাথায় না একটু প্রবলেম আছে, একটু বলা যায় না, বেশি আছে। তাই নাকি? সুন্দর কোনো ছেলে দেখলে আপুর মাথা একদমই ঠিক থাকে না। বুঝবেন বুঝবেন, কয়েকটা দিন অপেক্ষা করেন। অ্যাকচুয়ালি আপনার জন্য আমি পারফেক্ট। ভালো কথা, আপনাকে একটা জোকস বলি। একদিন এক বান্ধবী আরেক বান্ধবীকে বলছে, আচ্ছা তোর জন্য সব ছেলে এত পাগল কেন, সব ছেলে তোকে এত পছন্দ করে কেন? এবার এই বান্ধবী বলছে, হ্যাঁ এটার জন্য একটা টেকনিক আছে। কি টেকনিক, আমাকে একটু শেখাতো। আমি অ্যাকচুয়ালি কোনো ছেলেকে বিমুখ করি না, সবার কথাতেই রাজি হয়ে যাই। জানেন আমার আপুর স্বভাব একই রকম। হ্যাঁ, না না মানে হতে পারে। হতে পারে মানে? আচ্ছা আমি চললাম, বাই বাই। এই যে আসল কথা বলতেই ভুলে গেছি, আজকে আপনার আমাদের বাসায় দাওয়াত। চললাম, বাই বাই। ছেলেটা জানি কেমন, দেখলে কেমন যেন আপন আপন মনে হয়, আবার মনে হয় মুডি। আচ্ছা, প্রথম পরিচয় এতটা কাছে যাওয়াটা কি ঠিক হচ্ছে? যাই হোক, প্রথম থেকে আপু ছেলেটার পিছনে যেভাবে লেগেছে, আমার জায়গা করাটা মুশকিল হয়ে যাবে। ছেলেটা স্মার্ট, শিক্ষিত, দেখতেও বেশ। আমি এর শেষ দেখেই ছাড়ব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। কোথায় যাচ্ছেন? ইউনিভার্সিটিতে ক্লাস আছে। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ শিওর শিওর, প্লিজ। কোথায় যাচ্ছ জান? আমি তোমার জানো না, কলি যাও না। এই অপু একটা শান্ত শিষ্ট ভদ্র ছেলে, কিন্তু সমাজ তাকে চিনলো না, তাই বলে তুমিও চিনবে না? চিনবে চিনবে, যেদিন আমাকে চিনবে সেদিন অনেক দাম দিয়ে কিনবে, বুঝলে? অনেক দাম দিয়ে তো কিনবো না, সস্তায়ও কিনবো না। আর তুমি আমাকে নেক্সট টাইম আর কখনো বিরক্ত করবে না। ডিস্টার্ব? আমি তোমাকে ডিস্টার্ব করি? কি বললো তুমি এইসব? আর ডিস্টার্ব যদি করেই থাকি, কেন করি বোঝো না জান? আচ্ছা তুমি না বললে তুমি একটা শান্ত শিষ্ট ভদ্র ছেলে, তাহলে প্লিজ একটা ভদ্রতার পরিচয় দাও। বলো জান, বলো কি করতে হবে আমাকে বলো। নেক্সট টাইম তুমি আমার সাথে আর দেখা করবে না, যত সব। দরজা খোলাই আছে, ভেতরে আসুন। এইভাবে দরজা খোলা রাখা ঠিক না। আমি জানি এটা আপনি। কোথায় আপনি? রান্নাঘরে। ও, আপনি রান্না করছেন? হ্যাঁ, এ তো অবাক হওয়ার কি আছে? কি রান্না করছেন? দেখতেই পাচ্ছেন মাছ ভাজছি। আপনি মাছ ভাজতে পারেন? মানে সাবধানে। এটা আর কি কঠিন কাজ? বাজার থেকে মাছ কেটে আনবেন, বাসায় এনে মশলা আর নুন দিয়ে মাছ মাখিয়ে গরম তেলে ছেড়ে দিবেন, ব্যাস তাতেই হয়ে গেল। মাছ তো আসলে প্রায় ভাজাই থাকে,
শুধু একটু উল্টে খেতে হয়। ওকে লিসেন, ওরকম দার্শনিক কথা আমার মাথায় একদমই ঢুকে না। মা আপনাকে খেতে রেখেছে, আপনি চল। প্রায় এইভাবে দাওয়াত খাওয়াটা কি ঠিক হচ্ছে? কেন, আমাদের আপ্যায়ন কি আপনার ভালো লাগছে না? দূরের মানুষকে কি এত আপন করা ঠিক? ঠিক ঠিক এত কিছু বুঝি না, আপনি চলেন, খেতে চলেন। কুসুম, আপনার সাথে আমার জরুরি আলাপ আছে। বেশ, তো বিকেলে ছাদে সেরে নেওয়া যাবে। এখন আপাতত সবাই খাবার টেবিলে আপনার জন্য ওয়েট করছে, চলেন। বেশ, তো চলুন। খাও তো বাবা, একদম লজ্জা করবে না। আর তাছাড়া তোমার যখন যা দরকার, কোনো কাজের যদি প্রয়োজন হয় আমাকে বলবে, আমি তো তোমার মায়ের মতো। সত্যি কথা বলতে কি আন্টি, আমার মা আমাকে ছোটবেলা থেকে ট্রেন্ড আপ করেছে, নিজের কাজ নিজেই করতে পারি, কোনো সমস্যা হয় না। তাই ব্যাচেলার থাকা হচ্ছে। ও বাবা, এমন কিচ্ছু মনে করো না, একটু অন্যরকম, কিন্তু মনটা বেশ ভালো। খাও তো খাও, কাটা যেন না লাগে, আস্তে আস্তে খাও। মাংস দিয়ে দিই? না না না, ভাই মাংস পছন্দ করে না। তোরটা তুই খা। আচ্ছা, আমাদের মধ্যে কেমন যেন আপনি তুমিটা অনেক এলোমেলো হয়ে যাচ্ছে। বেশ, তো আজ থেকে না হয় তুমি। আচ্ছা, তুমি একা একা কি করে থাকো? আমি হলে তো একদমই পারতাম না। এটা একটা সমস্যা বটে। আচ্ছা, তুমি যেন কি বিষয় নিয়ে কথা বলবে বলছিলে? কিন্তু ব্যাপারটা কিভাবে যে বলি। আরে সমস্যা নেই, তুমি আমাকে এখনো আপন ভাবতে পারলে না, এটা ভেবেই খারাপ লাগছে। না না, ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে এ বছর আসার পর থেকে আমি খুব একাকিত্বে ভুগছি। কেন, আমরা আছি না? না, তা আছো মানে। বুঝেছি, বিয়ে করে ফেলো, সমস্যা কোথায়? না না, ব্যাপারটা সেরকম না। রিসেন্টলি আমার একটা মেয়েকে ভালো লেগেছে, মানে ওর সাথে বিয়ে টিয়ে নিয়ে এখনো ভাবছি না। মা আসবে আরো 3 মাস পরে। সো এই 3টা মাস 3টা রুম নিয়ে ভাড়া থাকাটা কেমন অপচয় না? মাস 3 জন্য 2টা রুম সাবলেট ভাড়া দিতে চাই। আঙ্কেল যেরকম মানুষ, আর আন্টি বা কি মনে করবে? টাকা পয়সা সেভ করতে চাও, এটা ভালো, কিন্তু বাবাকে বোঝানোটা আসলে কঠিন। তারপরও আই উইল ট্রাই মাই বেস্ট। সেটা আমি জানি তুমি এটা করবে। বললাম তো চেষ্টা করবো, কিন্তু বিনিময় কি? আমার কথা কিন্তু তোমার শুনতে হবে। কি কথা? এখন বল, সময় হলে চেনে। ভয় করছে আমার, তো নিজেকে দেওয়ার ছাড়া কিছুই নেই। নিচের দাম কত হতে পারে, কোনো আইডিয়া আছে? না। তুমি এবং তোমার মেয়ে ওই ছেলেটাকে নিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছে। ভাড়াটিকে ভাড়াটের মতো থাকতে দাও। এই ছেলেটা যদি তোমার নিজের ছেলে হতো, এভাবে কথা বলে বলতে পারতে তুমি? ও তোমার নিজের ছেলে না, পরের ছেলে। পরের ছেলে কোনদিন নিজের ছেলে হয় না, কথাটা বুঝলে? সে আমি খুব ভালো করে জানি, পরের ছেলে নিজের ছেলে হয় না। নিজের ছেলেকে আমরা যতই মানি না কেন তবু বলবে মা, পরের ছেলেকে যতই খাওয়াই না কেন তবু বলবে না। এসব কথা আমি জানি মিস্টার করিম আব্দুল্লাহ। তারপরে একটা কথা আমার রাখো, ছেলেটার মাকে একটা ফোন করলে হয় না? আলগা খাতিরে আমার লাভ নেই। করবে করবে, খাতির করার সময় আসছে সামনে, ঠিকই করবে, তখন আমার চাইতে বেশি করবে, বিয়াইন বিয়াইন করবে। তুমি করবে, আমি করবো না। হ্যালো, কে? আমাকে তুমি চিনতে পারলে না জান? আমি তোমার পেয়ারে মোহাম্মদ অপু। আচ্ছা, তুমি এক এক সময় এক এক নাম্বার থেকে ফোন দাও কেন? আমার নাম্বার থেকে ফোন দিলে তো তুমি ধরবে না সুন্দরী। আশ্চর্য, তুমি এভাবে যাত্রার ভাষায় কথা বলছো কেন? শোনো, তুমি আমাকে এখন থেকে আর ডিস্টার্ব করবে না, আর তুমি আমাকে যতগুলো নাম্বার থেকে
সবগুলো নাম্বার কল ব্লক করে দিব, যত সব। না না, কি সৌভাগ্য, তুমি এসছো। বসো, আমি চা করে নিয়ে আসছি। না না না, তুমিও বসো। আর না না, তুমি আমার গেস্ট, তুমি বসো। তুমি আমাকে চা বানিয়ে খাওয়াতে চেয়েছো, তাতেই আমি অনেক খুশি। আর তাছাড়া তোমার ঘরে মা নেই, বুয়া নেই, এভাবে একা একা থাকো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি তোমাকে মাঝে মাঝে হেল্প করতে আসবো। ছি ছি, কি বলো, কোনো দরকার নেই। অবশ্যই দরকার আছে। তুমি একটা আধুনিক ছেলে, গানের টেস্ট বুঝো, সময় বোঝো, তোমার মতো ছেলে পাওয়া যে কারোর জন্য ভাগ্যবান। ইমন, ইমন, কিছু বলাশে নেশা, কিছু বা চাপাই দেখা। এই গানটা তোমার এখানে বাজছে? তুমি তো খুব সমঝদার ছিলে। জি আন্টি, হঠাৎ আপনি আমাকে ডাকতে তো পারতেন। না না না, বসুন। নিশ্চয়ই বসবো, নিশ্চয়ই বসবো। জানি মন, এই গানটা আমার খুব প্রিয়। কলেজে বিভিন্ন ফাংশনে এই গানটা আমি গাইতাম। ও আচ্ছা আন্টি, গানটা একটু বাড়িয়ে দিই। হ্যাঁ, দাও দাও। আমার কত স্মৃতি এই গানে। দাঁড়াও, সারাদিন তোমাকে কলেজে দেখলাম না, কোথায় গেছিলা জান? সেটা তোমাকে বলতে যাবো কেন? আরে সারাটা দিন আমি কলেজ গেটে দাঁড়ানো, কিন্তু তোমার দেখা পাই নাই, আমার হৃদয়ে লাগছে। কোথায় গেছিলে তুমি বলো জান? তোমার দেখা নাই রে তো। এই চুপ, একদম চুপ। তুমি আর এইভাবে কখনো আমার বাসার সামনে দাঁড়াবা না। এখন যা বলছি রাতে ফোন দিও, ঠিক আছে? এখানে দাঁড়া। ছেলেটাকে জানি না। আমি তোকে জিজ্ঞেস করছি, ছেলেটা কে? জানি না তো বললাম, পারলে কি তুমি গিয়ে জিজ্ঞেস করো। খবরদার, ওই ছেলের সঙ্গে আর যেন তোকে না দেখি, মনে থাকবে? ঠিক আছে, যা, কাপড় চেঞ্জ কর। ঘর কিছু বলবে? কিছু বলতে গেলেই তো তুমি রেগে যাও, কি আর বলবো? বনিতা বাদ দিয়ে কি বলবে বলো। বলছিলাম ওই ইমনের কথা। ইমন না, কোন? ওই ছেলেটা কি করে? আজ পর্যন্ত তো বাড়ি থেকে বেরোতে দেখলাম না, বলে চাকরি করে। আহা বাবা, কিছু একটা তো করে নিশ্চয়ই।
বাদ দাও না সব কথা। তো বলছিলাম কি, ইমন আমাকে বলছিল ওর মা এখনো আস্তে আস্তে 3 মাস বাকি আছে, তো এই কয়েকটা মাসের জন্য একটু সাবলেট দিতে চাই। আমি আগেই ভেবেছিলাম ওর বদ মতলব আছে, ওকে আমি আজকেই বাড়ি থেকে বের করে দেবো। মিস্টার করিম আব্দুল্লাহ, আপনি নিশ্চয়ই অবগত আছেন এই বাড়িখানা আমার, আমার আব্বা এই বাড়িখানা আমার নামে দিয়ে গিয়েছেন। এই বাড়িতে কে থাকবে কারা থাকবে না, আদৌ কেউ থাকবে কিনা সেটা সম্পূর্ণ নির্ধারণ করব আমি, বেগম জবেদা খানম জব। হ্যাঁ, আমি প্রয়োজনে আমার এই বাড়ি আমার মক্কেল সরি আমার ভাড়াটিয়া ইমনের নামে লিখে দেব। আপনার কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নেই, আপনি যাকে খুশি তাকেই দেন। আমি যাকে খুশি তাকেই দেবো। ছিলাম একটা ভালো কথা বলতে, মেজাজটা বিক্রি দিয়ে গেল। সহ্য সহ্য। আঙ্কেল, এই আঙ্কেল, 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 বাড়ি ভাড়া হবে? জানি না। চাচা, এই বিল্ডিং তো ভাড়া হবে, সাবলেট কয় তলায়? এখানে ভাড়াটা হবে না। এই বাসার কথাই তো লেখা। বললাম তো ভাড়া হবে না। কোথায় কি জানি লিখেছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। যান যান। ওয়ালাইকুম সালাম। জি, এখানে কি সাবলেট ভাড়া হবে? আপনারা কি করেন? আমরা দুজনেই একটা বেসরকারি টিভি চ্যানেলে জব করি, দুজনেই ব্যাচেলর। আমাদের একটা রুম প্রয়োজন। কোনো ঝামেলা নাই। সকালে বের হই, রাতে ঘরে ফিরি। আপনার মিডিয়ার লোক শুনে ভালো লাগছে, প্লিজ ভেতরে আসুন। প্রতিদিন অনেক লোক আসে সাবলেট নিতে, সবাইকে তো সাবলেট দেওয়া যায় না। আর একটা রুমের ভাড়া হচ্ছে 6,000 টাকা, অ্যাডভান্স 12,000 টাকা। আমাদের রুমটা পছন্দ হয়েছে, ভাড়া বা অ্যাডভান্স কোনো ব্যাপার না। জাস্ট মিনিট, আমরা আজই অ্যাডভান্সটা করতে চাই। ও হ্যাঁ, গুড, সেটা সবচেয়ে ভালো হয়। এই হচ্ছে ভাইয়া আমাদের পুরো অ্যাডভান্সটা। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। আর সরি, চা খাওয়াতে পারলাম না, বুঝলি তো ব্যাচেলর থাকি। ওকে, নো প্রবলেম। আমরা বরং ভাইয়া 1 তারিখে উঠে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ, তখন চা খাবো। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই, আপনি আমার বড় ভাই, মায়ের পেটের ভাই না হলেও খুবই ক্লোজ বড় ভাই। এই প্রথম আপনার কাছে একটা আবদার নিয়ে আসছি ভাই, আপনি না বলবেন না। শুধু একবার বলেন, একবার বলেন হ্যাঁ, বলেন হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। ভাই, আপনি চুপ করে থাকবেন না। আপনি হ্যাঁ না বলা পর্যন্ত কিন্তু আমি এখান থেকে এক পাও লড়ব না ভাই। এইটা আমার জীবন মরণ সমস্যা ভাই। আপনি একবার হ্যাঁ বলেন। ভাড়া সেটা আমি 8,000 টাকা দিব, আর অ্যাডভান্স পুরো 3 মাসের। আসলে ভাড়া কোনো সমস্যা না, ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে আপনি যে বাসা ভাড়া নিচ্ছেন এটা গোপন রাখতে হবে। একবার উঠে গেলে হয়তো আর প্রবলেম হবে না। সেটা নিয়ে আপনি ভাববেন না ভাই, বিষয়টা নিজের সাথেই গোপন রাখবো। আর কথা দিচ্ছি, কাক পক্ষীও টের পাবে না। গুড। আপনি আমার খুব উপকার করলেন ভাই। এই আমি সারা জীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো।
ঠিক আছে। অ্যাডভান্স মানে হচ্ছে অগ্রিম, তো অগ্রিম তো আগে দিতে হবে। পুরো টাকাটাই দিয়ে দেন। এই তো পুরো টাকা। পুরো 12,000 টাকাই আছে। আচ্ছা আচ্ছা, আর সরি চা কিন্তু খাওয়াতে পারলাম না। সমস্যা নেই, 1 তারিখে তো দেখা হচ্ছে, হ্যাঁ। বারবার চা খাবো। ওকে ওকে। এই আপনি জানি কত টাকা অ্যাডভান্স চাইছিলেন? এক রুমের ভাড়া হচ্ছে 6,000 টাকা, কিন্তু অ্যাডভান্স দিতে হবে 2 মাসের 12,000 টাকা। আরে না, 12,000 টাকা না, আমরা 24,000 টাকা অ্যাডভান্স দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। 4 মাসের অ্যাডভান্স দেবো, ওই টাকাটা দে। আচ্ছা হ্যাঁ এই নেন, পুরো টাকা এখানে আছে। আচ্ছা, 4 মাসের অ্যাডভান্স দেওয়ার কোনো দরকার ছিল না, তারপরও যখন দিয়েছেন ঠিক আছে। ভাই একটা মানি রিসিপ্ট যদি দিতেন। আরে ভাই, বিশ্বাসটাই বড় বিষয়। আচ্ছা ঠিক আছে, ঠিক। ঠিক আছে। দেরি হলো যে? অপেক্ষা কত মধুর দেখলে তো। কি করব বলো, বাবা ঘুমালো তারপর এলাম। আর আর কি? আর কলিটা এত চালাক যে ওকে না ফাঁকি দেওয়া যায় না। দেখো, আজকে রাতটা অনেক সুন্দর, তাই না? তুমি আমি দুজন, কিন্তু একটা ভয়। এখনো না, এ ভয় আমার সব সময়ের। এতই যখন ভয়, তাহলে কালই চলো আমরা বিয়ে করে ফেলি। বিয়ে? চাল নেই, চুলো নেই। ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আচ্ছা, বিয়ে না করে আমরা বন্ধু থাকতে পারি না? আমি বলেছি না তোমার জন্য আমি সব করতে পারি, একবার বলেই দেখো না। এমন একটা সময় আসবে, তখন হয়তো বলার সময়ও থাকবে না। তুমি দেখি কলির মতো কথা বলছো। দেখো, এসব আজে বাজে কথা আমার একদম পছন্দ না। তুমি বিয়ে করবে কি করবে না সেটা বলো। বেশ, রাজ্য সহ রাজকন্যা। কুসুমকলিকে ডাকলে না? সকালে নাস্তাটা অন্ততপক্ষে একসঙ্গে করা উচিত। ওরা তো সকাল 10টার আগে ঘুম থেকে উঠে না, সেটা তুমি জানো না? নিজের নাস্তাটা খাও এখন। তোমরা যা শুরু করেছো না, এর শেষ কোথায় আল্লাহ জানে। কেন, আবার কি হলো? কি হলো মানে? বাড়িটাতে মাছের বাজার বসিয়েছো, সকাল নেই, বিকাল নেই, দুপুর নেই, সাবলেট আর সাবলেট। তুমি বাড়ি ভাড়ার বিজ্ঞপ্তি দিলে এরকম হয় না বুঝি? একটা বাড়ি ভাড়া দিতে মাত্র 15 মিনিট সময় লাগে। তোমার মতো সবাই তার 15 মিনিটে সব কাজ শেষ করতে পারে না। তুমি এখন মিস্টার করিম আব্দুল্লাহ 15 মিনিটের মধ্যে নাস্তাটা খেয়ে 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে 15 মিনিটের জন্য বাজারে চলে যাও। তোমার হুকুম পালন করতে হবে না? আপি 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 জি কলি, আপনি বলেন আপনার জন্য আমি কি করতে পারি। আচ্ছা আপি, তুমি এমন ভাবে কথা বলছো কেন? এমনভাবে কথা বলছি কারণ আপনি মানুষের সামনে আমাকে যেভাবে ছোট করেন, এতে মনে হয় যে আপনিই আমার বড় বোন। বুঝতে পেরেছেন? আপি, শুধু বয়সে বড় হলে বড় হওয়া যায় না, বুদ্ধিও থাকা লাগে, বুঝলে? দেখ কলি, মেজাজ ভালো নেই এসব কথা বলবি না একদম। সেটাই তো প্রশ্ন, মেজাজ ভালো নেই কেন? জানি না। আমি জানি। ইমন ভাইয়ের বাসায় প্রতিদিন এত এত লোক আসছে যে তুমি চান্সই পাচ্ছ না। দেখ কলি, একদম বেয়াদবের মতো কথা বলবি না কিন্তু, একদম চর মেরে সবগুলো দাঁত ফেলে দিব। এখন যা, বের হও আমার সামনে থেকে। তুমি যেখানে থাকো তার আশেপাশে কাউকে চান্স দাও, সত্যি কথা বললেই গায়ে লাগে।
তুমি আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছ কেন জান? পালিয়ে বেড়াচ্ছি মানে? এই তুমি বাঘ না ভালুক যে তোমাকে দেখে পালাবো? হ্যাঁ, সে কথা বলিনি। তুমি কোথায় যাচ্ছ জান? কোচিং এ যাচ্ছি। কোচিং এ? তাহলে চলো পৌঁছে দে। একদমই দরকার নেই, রিকশায় যাব নইলে পায়ে হেঁটে যাব, যত সব। আজকের দিনটা খুব সুন্দর, তাই না? তোমার মতো একটা সুন্দর ছেলে আমার পাশে আছে তাই। একটু বেশি হয়ে যাচ্ছে না? আমার কি মনে হয় জানো, তুমি বেশ বুদ্ধিমতী। আরে থাক, বুদ্ধিমতী হলে তোমাকে এখন আমার বসেই আনতে পারলাম না। আরে বাবা, তোমাদের বাসায় থাকছি, তোমার সাথে বন্ধুত্ব হলো, তারপর প্রেম, তারপরও যদি আর ন্যাকামো করতে হবে না। বেশ, চলো উঠি। এত সুন্দর দিনটা আর মাটি করতে চাই না, চলো। এমন একটা ঘটনা ঘটবে আমি কল্পনাই করতে পারিনি। তোমার বাবা কি করে দেখে? সেটা তো আমারও কথা, বাবা কি করে দেখ। সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য সাহস থাকতে হবে। আমার তো ভয় লাগছে যে এর চেয়ে বেশি কঠিন কিছু আবার হয় কিনা। ইমন, তুমি আমার সাথে আছো তো না? ইমন, আমার পছন্দের গানটা একটু প্লে করো না। ঠিক আছে। এই বাসনা চেঞ্জ করতে হবে, তাই ইমন ভাইকে একটা ফোন দিছিস? ফোন দে না একটা। আরে বুকা, এখানে ফোন দেওয়ার কি আছে? সকাল হবে আমরা যে উঠে যাবো, তাই তো? আর ফোন দিলে সমস্যা কোথায়? ঠিক আছে বাবা, আমি ফোন দিচ্ছি। এই কি রে, আমার ফোন তো অফ। অনেক রাত হয়ে গেছে, হয়তো ঘুমিয়ে পড়েছে। কালকে সকালে তো যাবোই আমরা বাসায়। কি ভাই, আপনি কি ভাড়া দিতেন নাকি? সমস্যা কি ভাই? আর আমি তো ভাড়া নিছি। আপনি কি করবেন এখানে? আপনি কি বাসা ভাড়া আসছেন? জি। আপনার কি সাবলেট? হ্যাঁ। আরে ভাই, আমরা তো সাবলেট। আপনি কোনটা? কোন পাশের রুমে? আরে দক্ষিণের রুমে। আরে আমরা তো সেটা অ্যাডভান্স। আরে ভাই, দক্ষিণের বারান্দার রুমটা তো আমরা নিছি। আরে ভাই, আমিও তো দক্ষিণ পাশেটা নিয়েছি। আরে কি? আরে দক্ষিণটা আমরা নিছি। আচ্ছা ভাই, আমি তো কালকে অ্যাডভান্স করে গেছি। আরে ভাই, অ্যাডভান্স তো আমরাও করছি। আর আমি 24,000 টাকা অ্যাডভান্স করছি। ভাই শুনেন, আমরা দুজনে এসে অ্যাডভান্স করে গেছি, আজকে ওঠার কথা। আচ্ছা ঠিক আছে, এক কাজ করুন। আরে আজকে তো আমারও ওঠার কথা। আমিও বেশি করেন না, আমরা এক কাজ করে সবাই মিলে আমরা চলেন ভিতরে যাই।
ভিতরে যায় বাড়ি লাগে ধরি মুরব্বী যেটা কইছে চলেন ভিতরে। এই দাঁড়া, কিসের হট্টগোল কিসের হট্টগোল? ভাই মুরব্বী ভাই আপনার ইমন সাহেব কই? ইমন সাহেব বলে আরে সাবলেটের নাম্বার আমাকে কাছে ভাড়া দিছে। আর জানতে পাইছিনি এতগুলো লোকের কাছে মেলা টাকা নিছে। ওই বাটপাটটা কই? মোবাইল বন্ধ কেন? আমাকে রুমের কি হইব? রুমের কি হবে মানে? আরে বাড়ি হলো সাথে জড়িত আছে। আই এত শোরগোল হচ্ছে কেন? কি সমস্যা কি হয়েছে? সমস্যা কি বুঝতেছেন না? আরে এতজন লোক দেখে আপনি টের পাইতেছেন না সমস্যাটা কি? এই বাড়িওয়ালা মারা টারা গেছেন? আরে বাড়িওয়ালা মরে নাই, আমরা মরছি। তাহলে আপনারা ছেলেবেলা লাগতেছেন ভাই এক রুম 100 জনের কাছে ভাড়া দিয়া আরে ওদের কাছ থেকে টাকা নিছে। এমন বাটপার নামের এক বাটপার এখানে এক রুম সাবলেট দেখায় 100 জনের কাছ থেকে টাকা নিছে। এখন আমরা কেউ খুঁজে পাইতেছি কেউ না। খুঁজে পাচ্ছি না। এর বোমা বন্ধ। ফোনও বন্ধ রাখছে। ওরে আল্লাহ, আপনারা কি কইছেন না কি শোনালেন? আচ্ছা ভাই, এতক্ষণ ধরে তো বকবক করলেন, আগে কোন আপনি কেন আইছে? আমি কি বুঝতে পারতেছেন না? আল্লাহ, আমি তো আপনাদের ভিতরে একজন। আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা আমাদের টাকা ফেরত চাই ফেরত চাই। আমাদের রুম আমাদের রুম ফিরে যাও ফিরে যাও। আমাদের টাকা আমাদের টাকা ফেরত চাই ফেরত চাই। বাড়িওয়ালার প্রতারণায় আমাদের টাকা আমাদের টাকা আমাদের রুম আমাদের রুম ফিরে যাও ফিরে যাও। বাড়িওয়ালার প্রতারণায় বাড়িওয়ালার প্রতারণায় আমাদের রুম আমাদের রুম ফিরে যাও ফিরে যাও। বাড়িওয়ালার প্রতারণায় বাড়িওয়ালার প্রতারণায় বাড়িওয়ালার ভাই এখানে এক রুম দেখাইয়া 100 জনের থেকে অ্যাডভান্স দিছে, এখন রুম বুঝাইয়া দেয় না। আমি আপনাদের খুলে ঘটনাটা বলতেছি। এই বিল্ডিং এ ইমন নামের একটা পোলা থাকতো। সে অ্যাডভান্সের কথা বইলা সাবলেট দেখাইয়া সে আমাদের কাছ থেকে অনেক টাকা ছিনাই নিছে। এখন সেই ইমন সাহেবরা খুঁজে পাওয়া যাইতেছে। আরে বাড়িওয়ালা আমাকে ধাক্কাটা ভাইরাল করে দিল। আপনি দেখেন, টাকা দেখেন, আমরা সব মালপত্র নিয়ে আইসা দাঁড়ায় গেছি। এখন কোন তো আমরা কই যাব? মাল নিয়ে উঠবো না ভাই। আচ্ছা আমি দেখছি। এই বাড়িওয়ালা কই? বাড়িওয়ালা ওই যে আপনি নিচে আসুন, নিচে আসুন। আচ্ছা, ওনারা যেটা বলছেন ঘটনা কি সত্যি? জি সত্যি। তো ওই ছেলের কোনো কাগজপত্র পরিচয়পত্র এসব আছে? জি আছে। দেখি। আইডি কার্ডের ডিজিট থাকে 18টা, এখানে 17টা। এসব কাগজ ভুয়া, ভুয়া কাগজপত্র এসব। এটা রাখো। আপনারা সবাই থানায় চলেন, একটা জিডি করতে হবে। চলেন। আচ্ছা চলেন চলেন। হ্যালো, কি হইছে? কোথায় তোমার সে বাড়ি? তুমি যে আমার সকালে তেনে না বসাই রাখলে, কো তোমার সে বাড়ি কো? 3 বারান্দালা 2 জালনালা বাড়ি কো? কো তোমার সে বাড়ি কো? আমার দেখাও। আমি কতক্ষণে বসে থাকবো আইস বাদে কাইলি? আমি কোন সময় ঘরে যাবানি, কোন সময় সবকিছু গুছাবানি, কও তুমি আমারে। হে, তোমার কথা কওয়া শেষ হইছে? শেষ হয় নাই, তোমারে শেষ করে তারপরে আমার কথা কওয়া শেষ। একটা সর দিয়ে কথা বন্ধ করে দেবা তুমি। তুমি মারবা? তোমার মারবো না কি করবো? আমারও তো মারি ধুয়ে গেছে। কি দাম মারছে তোমারে? আল্লাহ রে, আমি কোন যাব? যে সোনের কাছে টাকা পয়সা অ্যাডভান্স দিলাম, আরো 50 জনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে ফাইতে, আর মোবাইলও বন্ধ। ওরে আল্লাহ রে, এত সুন্দর সুয়াল কি না দুষ দেখতি। আলো সেদিন মনে হইতো ভাজা মাছ উল্টো খাতে জানে না।